আজ সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম বরের সাথে মাছ কিনতে ব্যাঙ্গালোরের বাজারে। ব্যাঙ্গালোরে 1 কেজি মাছের দাম কত চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বুধবার, আর বুধবার না হলে শুক্রবার আমাদের মাছ নিয়ে আসা হয়। রবিবার যেহেতু ছুটি থাকে তাই সেদিন মাছ না হলে মাংস হয়। যেই রবিবার মাংস হয় তার মাঝে আমাদের মাছ নেওয়া হয়, আর যেই রবিবার দিন মাছ হয় তার মাঝে আমাদের মাংস নেওয়া হয়। এইভাবেই চলে। এর আগের ভিডিওতে একজন বান্ধবী আমার কমেন্ট করেছিল বিয়ের পরে মেয়েদের লাল টিপটাই নাকি বেশি ভালো লাগে, তাই তার কথা মতো আজকে আমি কিন্তু লাল টিপ পরে নিয়েছি। তো সেই বান্ধবীকে বলছি যদি সে ভিডিওটা দেখে তবে অবশ্যই যেন সে আমাকে কমেন্টে জানায় লাল টিপ পরে আমাকে কেমন লাগছে। আমি যেখানটায় থাকি সেখান থেকে বাজার যেতে মাত্র 5 মিনিট লাগে। ব্যাঙ্গালোরের আবহাওয়া এখন খুবই সুন্দর, না ঠান্ডা না গরম, যার কারণে এই বিকেল বা সন্ধ্যের দিকটা বেরোতে খুব ভালো লাগে। আর ওই যে দূরে হলুদ ট্যাঙ্ক বাড়িটা দেখলে ওইটাই হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার অনেক ভিডিওতে এই জায়গাটা দেখতে পেয়েছো। আমার বাড়ি থেকে এই জায়গাটা পেরিয়ে বাজার যেত। মাছ বাজারে তো আমরা চলে এসেছি, আর এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যাচ্ছিল। কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল, আর পাঙস মাছও ছিল। আর কি পরিমাণ ভিড় আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। মাছ কিনতে গিয়ে নাজেহাল। মাঝে মাঝে তো এখানে গন্ডগোলও লেগে যায় কার মাছ আগে কাটা হবে সেই নিয়ে। তো বারবার ভিড় বেড়েই চলেছিল, আর এখানে যারা ছিল প্রায় সবাই ছিল বাঙালি। এবার তোমাদের বলি এখানে 1 কিলো মাছের দাম কত। এখানে 1 কিলো মাছের দাম 180 টাকা কিলো। সেটা তুমি যে মাছই নাও না কেন, রুই মাছ হোক, কাতলা মাছ হোক কিংবা পাঙস মাছ, সব মাছই তোমাকে গোটা নিতে হবে, আর 180 টাকা কিলো। কেটে মাছ খুব কম বিক্রি হয়, যেগুলো খুব বড় মাছ হয় সেগুলো কেটে বিক্রি হয়। তো আমাদেরও 1 কিলো রুই মাছ নিয়ে নিয়েছিলাম। তবে দুঃখের কথা এটাই, এখানে সন্ধ্যেবেলা মাছটা পাওয়া যায় কিন্তু সকালের দিকে মাছটা পাওয়া যায় না। সকালের দিকে একমাত্র রবিবার দিনকেই মাছটা পাওয়া যায়। এই রবিবার দিনকেই অন্যান্য অনেক রকমের মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ বা অন্যান্য কিছু সামুদ্রিক মাছ, কিন্তু অন্য সময় এই সন্ধ্যেবেলা শুধুমাত্র এই রুই কাতলা এই মাছগুলোই বেশি পাওয়া যায়। সত্যি বলতে মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে, কারণ যখনই আমি মাছ ভাজতে যাই তখনই আমার কিন্তু গা হাতে তেল ছিটকিয়ে পড়ে। এর আগে আমি যখন একটা ভিডিও ছেড়েছিলাম মাছ ভাজা, তখন 2 দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছিল কিভাবে মাছটা ভাজতে হয়। তো সেই দিদিভাইদের কথা মতো আমি গ্যাসের আঁচকে কমিয়ে রেখে আর ছান্তাই করে একটা করে মাছ নিয়ে ছেড়েছিলাম কড়ার মধ্যে, যার কারণে কোনো তেলও ছিটকোয়নি, আর আমি কিন্তু ভালোভাবে মাছগুলো ভাজতে পেরেছিলাম। আমার খুব ভালো লাগছিল এই কমেন্টগুলো পেয়ে। তো চলো, আমার মাছ তো ভাজা হয়ে গেছে, দেখা হবে অন্য একটা মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।